হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আজকের দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবারের দিনটা আমার কিভাবে কাটে সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। ফার্স্টেই কিন্তু চলে এসেছিলাম আমার ছোট্ট ব্যালকনির মধ্যে আমার ফুলের বাগানটাতে। তো এখানটা দিয়ে সাধারণত আমার সকালটা স্টার্ট হয়। তারপরেই তো শুরু হয়ে গেল ব্যস্তময় জীবন, প্রত্যেক দিনের যেটা রুটিন। প্রথমেই হচ্ছে মেয়েকে ওঠানোর পর তাকে রেডি করা, তারপরে এই যে তাকে হচ্ছে ভুলিয়ে ভালিয়ে হচ্ছে দুধটা খাওয়ানো। ফার্স্টে তো খাচ্ছিল না, তারপর বললাম এই যে মুছ হয়ে গেছে, খেয়ে নাও ঝটপট করে, এইসব বলে তাকে খাইয়ে দিলাম। তারপর তার টিফিন রেডি করে তার ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। তারপরে তো প্রচুর কাজ রয়েছে। এই যে ওকে এখন বাই বাই করে চলে এলাম কিন্তু ঝটপট করে ওপরে। দেখো এখানে এসে দেখছি আমার হাজব্যান্ড সমস্ত মোচাটা ছাড়িয়ে রেখে দিয়েছে। একদিকে কিন্তু মোচাটা চাপিয়ে দিয়েছিলাম, ওদিকে ভাত, এদিকে দেখো আমার কিন্তু মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ঝটপট করে চিকেনটা রান্না করে দেবো। প্রত্যেক দিনই থাকে সকাল থেকে প্রচুর প্রচুর কাজ, তার মধ্যে কিন্তু শুক্রবারের দিনটা থাকে আর একটু বেশি কাজ। শুক্রবারে প্রচুর ঘরদোর পরিষ্কার করার থাকে, সমস্ত বেডশিট চেঞ্জ করি, কেননা শুক্রবার দিনটা বুঝতেই পারছো একটা পবিত্র দিন, জুম্মার দিন। তো সেই দিনটা আমি ভাবি যে একটু সুন্দরভাবে সমস্ত কিছু গোছাবো। তো আজকে হচ্ছে একটু বেশি কাজ রয়েছে এই কারণে, কারণ আমার ডাইনিংয়ের সেট আপটা আমি ভাবছি একটু চেঞ্জ করবো। অনেক দিন থেকে একই রকম রয়েছে, আমার না বেশি দিন একরকম থাকলে ভালো লাগে না। তো এই যে ঝটপট করে রান্না করে ওকে তো খেতে দিয়ে দিয়েছি। তো আমি ভিডিও করছিলাম, তার জন্য বলছে খাওয়ার ভিডিওটা কি তোমাকে করতে হবে? বললাম হ্যাঁ, সবই করতে হবে, ব্লগার বলে কথা। তো যাই হোক, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। ওইদিকে কাপড়ও কিন্তু কাচতে দিয়ে দিয়েছি। তারপর চলে এলাম ঝটপট করে একটু মেয়ের জন্য ফলের জুস করতে। ও যদিও ফলই নিয়ে গেছে, কিন্তু ইদানিং ওর একটু ফলটা খেতে ভালো লাগছে, এমনিতে তো খেতে চায় না। তো অরেঞ্জের জুসটা খেতে খুব ভালোবাসে, তাই অরেঞ্জের সঙ্গে কয়েকটা কিন্তু আমি প্রোমোগ্রেনেটও দিয়ে দিয়েছি, কেননা তাহলে হচ্ছে ও তবে জুসটা খেয়ে নেবে। তো এদিকে দেখো সেটা তো হয়ে গেছে। তারপর এদিকে দেখো আমার ডাইনিংয়ের সেট আপ কিন্তু আমি একেবারেই চেঞ্জ করে দিয়েছি। আমি তখন ভিডিওটা আর অন করতে পারিনি। এইদিকে হচ্ছে সোফাটা রেখেছি, এদিকে হচ্ছে ডাইনিং টেবিলটা রেখেছি। তারপর ঝটপট করে সমস্ত ঘর দোর পরিষ্কার করে ওদিকে তো লেপটা রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো হঠাৎ করে আমার গ্যাসটার মধ্যে আগুন জ্বলে উঠেছিল, যে কারণে ওই কালো যে গ্যাসটা সেটা আমি রেখে দিয়ে আবার আমার যে আগের গ্যাস ছিল সেটা আবার ওটার মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এদিকে দেখো স্নানও করে চলে এসেছি, ওদিকে একটু আগরবাতিটা জ্বালিয়ে নিলাম। তারপর যে কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো এখন ঝটপট করে মেলে দিয়েছি। এখন চলো নামাজটা তাহলে আদায় করে নিই। তো এখানে আমার নামাজ পড়তে পড়তেই দেখি আমার পুচকু কিন্তু চলে এসেছে। তারপর ওকে স্নান টান করিয়ে দিয়েছি, ঝটপট করে ওকে এবার খাবারটা দিয়ে দেবো। তো ওর জন্য একটু তার মাঝে আমি পোলাও বানিয়েছিলাম। ও যেহেতু বলেছিল মা মাংস হচ্ছে, তাহলে একটু পোলাও বানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।